যে ক্রাইসিস মোকাবেলা করতে হবে সবাইকে নিয়ে, এটা অনলি সরকারের দায়িত্ব না। যে বাংলাদেশে তেল আছে এতদিনের, জ্বালানি মন্ত্রী বলেছেন ঠিক 2 দিন আগে আমাদের একটা রিপোর্ট এসেছে জ্বালানি মন্ত্রণালয় থেকে যে বাংলাদেশে কত দিনের কোন তেল কতটুকু আছে মজুদ। সেখানে দেখা গেছে যে পেট্রোল বোধহয় 14 দিনের আছে। সেক্ষেত্রে যদি আমাদের মজুদ এতই থেকে থাকে তাহলে কেন আজকে গ্যাস সংকটে চট্টগ্রামের 2 সার কারখানায় ইউরিয়া উৎপাদন হলো, এই প্রশ্ন জনগণের মনে চলেই আসে। এবং এভাবে সামনের দিকে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আরও কি অনেক কিছু শাটডাউন হওয়ার পথে যাচ্ছে? না, একটা সংকট তৈরি হলে তো আপনি অনেক সময় রেশনিং করতে হয়, এটাকে তো আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি অনেক সময় দেখেন যে আমরা দেখেছিলাম মাঝে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তখন কিন্তু ইউরোপের মতো দেশগুলি জার্মানি, ফ্রান্স, এরাও কিন্তু রেশনিং অবস্থা করেছে। আমার যারা আত্মীয়রা দেখলাম জার্মানিতে পড়ে অথবা পরে, তারা বলল যে আমাদেরকে দিনের একটা নির্দিষ্ট সময় বা রাতের একটা নির্দিষ্ট সময় লোডশেডিং আমাদেরকে করতে হচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু যে কোনো পরিস্থিতির আলোকে রাষ্ট্র তার সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আপনি যেটা বলছেন যে এই যে আজকে ইউরিয়া সার উৎপাদন, এটা কিন্তু আমাদের প্রোডাকশনের সাথে মারাত্মকভাবে জড়িত, কারণ আমাদের কৃষি প্রধান দেশ। আপনি যদি একদিকে যদি প্রোডাকশন বন্ধ হয়ে যায় সারের অভাবে অথবা সেচের অভাবে, তাহলে দেখবেন আমাদের উৎপাদনে যদি মারাত্মক ঘাটতি দেখা যায়, সেটা কিন্তু আরেকটা ইম্প্যাক্ট তৈরি হবে। সুতরাং আপনাকে কিন্তু একটা চ্যানেল কিন্তু চালু রাখতেই হবে জনগণের। এখন যেন আমাদের নিত্য প্রয়োজনের দিন আমরা বলি যে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। যদি আপনি বাজারে আমাদের যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি অভাব দেখা যায়, তাহলে কিন্তু বাজার আবার ঊর্ধ্বমুখী হয়ে যাবে, সেটা মানুষের মধ্যে আরেকটা কিন্তু নতুন টেনশন তৈরি করবে। এমনি কিন্তু আপনি যেটা বলছেন, এই যুদ্ধ কিন্তু আমাদের, এই যেমন আমাদের ফ্লাইটগুলি মিস হয়ে যাচ্ছে। আমরা দেখেন যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বিদেশে যারা কাজ করে, অসংখ্য লোক যেতে পারছে না। এয়ারপোর্টে আপনি ছবি দেখেন যারা আছে তারাই তো অনেকে ফিরে আসার কথা বলছে, ফিরে আসা আমরা অনেকে যেতেও পারছে না, ফিরেও আসছে, ফিরে তো আসতেই হবে। যদি আপনার যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তাহলে ওখানে ফিল্ডে কাজ করার মতো তো কোনো সুযোগ নেই। তো সুতরাং এই সংকটগুলি আছে, তো সুতরাং এই সংকটগুলি মাথায় রেখে কিন্তু আমাদের কর্মপরিকল্পনাগুলো করতে হবে বা সামনে আগাতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো দেশের একটা ক্রাইসিস হতে পারে, এটা কিন্তু আপনাকে ধরে নিতেই হবে। তো যার কারণে আপনি যেটা বললেন, এই জন্যই যে আমাদের জ্বালানি মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী বলেছে যে আগামী মে পর্যন্ত আমরা চালাতে পারবো। এখন হলো আমাদের মার্চ, এপ্রিল, মে। এখন এর মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে আমরা বিকল্প কী ব্যবস্থা গ্রহণ করতে। বিকল্প ব্যবস্থার মধ্যে আমাদের দেশেও আমরা করতে পারি, কারণ আমাদের গ্যাস ফিল্ডগুলি আছে, এখান থেকে আমরা প্রোডাকশন বাড়িয়ে দিতে পারি, অথবা রেনোভেশন করে আরও যাতে আমরা বেশি গ্যাস উৎপাদন করতে, সেই ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তারা কিন্তু গ্যাস কূপ অনুসন্ধানের দিকে তারা মনোযোগ দেয়নি। তারা এলপিজি আমদানি করে মানে ওই এটা কী বলে, কুইক বিজনেসের দিকে তারা চলে গিয়েছে। তারপর তারা ওই যে কুইক রেন্টাল চালু করেছিল। অর্থাৎ আওয়ামী লীগের ঘরানার লোকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্পগুলি গ্রহণ করেছিল। গত কেয়ারটেকার গভর্নমেন্ট বা আমাদের গভর্নমেন্ট যে এই 1 মাসও বয়স হয়নি আপনার, আমরা কিন্তু এখন এই রেন্টাল, কুইক রেন্টালকে আমরা বাদ দিয়ে দিয়েছি। সুতরাং আমাদেরকে ইন্টারনাল যে প্রোডাকশন আমাদের বাড়াতে হবে। তো প্রোডাকশন বাড়াতে হলে তো 1 দিন 2 দিনে আপনি পারবেন না, আপনাকে তো একটা নির্দিষ্ট সময় দিতে হবে, একটা কূপ খনন করতে হবে, অনুসন্ধান করতে হবে, সেটা থেকে প্রোডাকশনের পর্যায়ে নিয়ে আসতে হবে। সুতরাং এই সকলগুলি কাজ করার জন্য আমরা যারা নাগরিক আছি বা জনগণ, আমাদেরকে একটু সময় দিতে হবে এবং সহযোগিতা করতে হবে। তবে মনে রাখতে হবে যে ক্রাইসিস মোকাবেলা করতে হবে সবাইকে নিয়ে, এটা অনলি সরকারের দায়িত্ব না, জনগণেরও একটা কিন্তু সম দায়িত্ব থাকে।